আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে ডাল বাটার ঝামেলা ছাড়া মুচমুচে পেঁয়াজু তৈরি করে দেখাবো। এইভাবে পেঁয়াজু ভাজলে অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। তো পেঁয়াজু বানানোর জন্য একটা বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আর এই পেঁয়াজটা কিন্তু অনেক পাতলা করে কুচি করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে করে কুচি করে কেটে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, ময়দা দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ, কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার এই সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, যেহেতু আজকে ডাল বাটার ঝামেলা ছাড়াই পেঁয়াজু বানাচ্ছি, তাই আমি কিন্তু বেসনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। একবারে বেশি পানি দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এই মিশ্রণটা যেন একটু হালকা শক্ত থাকে সেভাবে করে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আমি এরকম ছোট ছোট করে পেঁয়াজগুলো ভেজে নিব। আপনারা কিন্তু এর থেকে বড় অথবা ছোট সাইজ করেও ভেজে নিতে পারেন। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একটু মিডিয়ামে থাকবে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি। এক সাইড পুরো ভালোভাবে হয়ে যাওয়ার পরে অপর সাইড উল্টে দিতে হবে, নইলে কিন্তু এই পেঁয়াজুগুলো ভেঙে যেতে পারে। তো আমি উল্টে পাল্টে এই পেঁয়াজুগুলো ভেজে নিব। আর এই পেঁয়াজুটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভেজে নেওয়া যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজুর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবে করে পেঁয়াজুটা ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে সবগুলো তুলে নিচ্ছি। আর বাকি সবগুলো এভাবে করেই ভেজে নিব। তো তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। সবগুলো পেঁয়াজু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পেঁয়াজুটা ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। রমজান মাস ছাড়াও যে কোনো সময়ই এই পেঁয়াজুটা বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।